গুড মর্নিং এভরিওয়ান। তো আমি তোমাদের সঙ্গে এটা গত 5 মাস আগের একটা ভিডিও শেয়ার করছি। তোমরা হয়তো ভেবে অবাক হবে যে এতদিন পরের ভিডিও আমি এখন কেন শেয়ার করছি। তোমরা জানো যে মাম্মামকে নিয়ে আমি একা থাকি, আর ওখানে গেলে তো আমি একদম ব্যস্ত হয়ে পড়ি। আর তারপরে রেগুলারই ভেবেছি শেয়ার করব, কিন্তু এডিট করার অভাবে তোমাদের সঙ্গে আমি এই দিনগুলো শেয়ারই করতে পারিনি। তো দেখো, সকালটা শুরু হয়েছিল ঠিক এমনভাবে। এই দিনটা ছিল আমার মালদায় চলে যাওয়ার দিন। মানে আমাদের ওখানে তো বর সব লাগেজ শিফট করে নিয়েছে, এবার আমরা যাব। তো সকাল সকাল মাম্মামকে নিয়ে উঠে পড়েছিলাম, তখন কিন্তু মাম্মাম সবে 4.5 মাসের। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে সকাল 6টা। তো রাতে ভালো ঘুম হয়নি, কারণ কালকে রাতে ভীষণ ঝড় হয়েছে এখানে। তো রাতে অনেকক্ষণ জেগেছিলাম সবাই। আর হচ্ছে তারপর সকাল সকাল উঠতে হয়েছে, যেহেতু আজকে আমরা চলে যাব ফাইনালি মালদায়। তো সেই জন্য তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, করব করে অ্যাকচুয়ালি এত ব্যস্ততার মধ্যে দিনগুলো কেটেছে। তোমাদের সঙ্গে শেয়ার করতে চেয়েছিলাম যে তো কেন যাচ্ছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, পরে এক সময় শেয়ার করব। কারণ এই কয়েকটা দিন এত ব্যস্ততার মধ্যে কেটেছে যে এইসব কিছু শেয়ার করতে পারিনি, সেভাবে ভিডিওই করা হয়নি। বাড়িতে ছিলাম প্রায় অনেক দিন, কিন্তু কোনো ভিডিও শ্যুট করতে পারিনি। আর এই যে এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি, আর এখন আমি ফ্রেশ হব, মামামকে ফ্রেশ করাবো। তো মামামকে ফ্রেশ করাবো, তারপরে আমাদের 11:40-এর ট্রেন। তো যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখা হচ্ছে পরে। মামাম গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং, গুড মর্নিং। তো আমিও রেডি হয়ে গেছি, আর মাম্মামকেও রেডি করিয়ে দিয়েছি। তো মাম্মামের ঘুম পেয়ে গেছে, তো মা বারবার বলছিল যে যাওয়ার সময় ও ঘুমোতে যাবে, তাহলে ও বুঝতে পারবে না। আর এইদিকে মা বাবাও রেডি হয়ে গেছে, মা বাবা যাচ্ছে আমাদেরকে স্টেশনে ছাড়তে। তো মা বাবা দুজনেরই ভীষণই মন খারাপ। বাবাকে আমি কোনোদিন কাঁদতে দেখিনি, কিন্তু মাম্মামকে নিয়ে সকালবেলা বাবা চোখের জল ফেলছিল। আসলে নাতি নাতনিরা এমনিতেই খুব ভালোবাসার হয়, তার মধ্যে মাম্মাম এত দূরে চলে যাচ্ছে, সেই জন্য বাবার মায়ের খুব মন খারাপ। তো আমি ঠাকুর ঘরে এসে ঠাকুর প্রণাম করে নিয়ে দেখলাম ঠাকুরের বাটাগুলো পড়ে রয়েছে। তো যেহেতু মা বাবাও যাচ্ছে, তাই ঠাকুরের থালা বাসনগুলো গুছিয়ে রেখে যাচ্ছে। মনটা খুব খারাপ লাগছে, মা বাবাকে ছেড়ে এত দূরে চলে যেতে হচ্ছে। আজও যখন ভিডিওটা এডিট করতে নিচ্ছি, তখনও আমার চোখে জল চলে আসছে। মানে এত দূরে থাকবো এটা কখনো ভাবিনি। তো আবার চেষ্টা করব খুব তাড়াতাড়ি কোচবিহারে ব্যাক করার। তো এই দেখো, সব করে নিয়ে এবার বেরিয়ে যাচ্ছি। তো এই বাড়ি আমার সব কিছু আমি খুব মিস করব, কারণ নিজের বাড়ি নিজেরই হয় যেমনই হোক। তো উঠোন টুঠোন দেখছিলাম আর মনে হচ্ছিল। আর এদিকে দেখো, মা মাম্মামকে কোলে নিয়ে কিন্তু কান্নাকাটি করছিল। আর মাকে দেখে আমারও খুব কষ্ট হচ্ছিল যে এত দূরে চলে যাব, আবার কবে দেখা হবে জানি না। যাই হোক, যেতেই হবে, কিছু তো করার নেই, সব কিছু তো আর আমাদের হাতে থাকে না। আর তোমাদের দাদাভাই এত ভালো একটা পোস্টে চাকরি পেয়েছে, আমাদের জন্য সেটা স্যাক্রিফাইস করুক আমরাও চাই না। তো এত ছোট বাচ্চাকে নিয়ে অনেক সাহস করে আমরা কিন্তু যাচ্ছি তোমাদের দাদাভাইয়ের সঙ্গে মালদাতে। তো দেখো, এবার বেরিয়ে পড়বো। আমরা গাড়ি রিজার্ভ করে নিয়েছিলাম, গাড়ি চলে এসেছে। আর মা মাম্মামকে নিয়ে আসছে। মার তো পাই সরছিল না, কিন্তু কিছু করার নেই। তো যেতে তো হবেই। তোমাদের দাদাভাই লাগেজগুলো গাড়িতে তুলে দিয়েছে, আর আমরা এবার বেরোচ্ছি। আমাদেরকে আবার ঢুকতে হবে কোচবিহারে। আমার বোন তো যেহেতু নার্সিংহোমে চাকরি করে, তো ও একবার মাম্মামকে দেখবে, যাওয়ার আগে যেতে বলেছে। তো আমরা একবার নার্সিংহোমের সামনে গিয়ে ওর মিমির সঙ্গে দেখা করে তারপর স্টেশনে যাব। তো এখানে দেখো, ঠাকুর মন্দিরে প্রণাম করিয়ে নিচ্ছে মা। আর এইদিকে দেখো, ওর মিমিরাও এসেছে, ওর সাথে দেখা করতে অনেকদিন ছিল, তো সবার টার্ন হয়ে গেছে। আর এদিকে দাদা গাড়িতে লাগেজগুলো তুলছে, তোমাদের দাদাভাই রয়েছে, বাবা, সবাই যেতে হবে, কিছু করার নেই বলো। তো চলো, এবার আমরা বেরিয়ে পড়বো। দেখো, গাড়িতে উঠে পড়েছি। আর তোমার দাদাভাই উঠবে সেটাই বলছিল, কোন দিকে কে বসবে। আর মাঝখানে আমি আবার নামবো সামনেই, গুরুদেবের মন্দিরে গিয়ে একটু প্রণাম করব। সব ঠাকুরের আশীর্বাদ নিয়ে যাচ্ছি, এত দূরে একা যাচ্ছি, এত ছোট বাচ্চাকে নিয়ে অনেকটা সাহস সঞ্চয় করে যেতে হচ্ছে আমাকে। তো সেই জন্য আমি গুরুদেবের আশীর্বাদ নিতে চলে এসেছি গুরুদেবের মন্দিরে। গুরুদেবকে প্রণাম করে তারপর বলরাম মন্দিরে প্রণাম করে তারপর আমি যাব, যাতে আমি ওখানে গিয়ে স্বামী সন্তান নিয়ে সেফলি থাকতে পারি এবং আবার সেফলি আমার নিজের জায়গায় ফিরে আসতে পারি। তো সেই জন্যই।
আমার জীবনে সব কিছুতে আমার গুরুদেব সবসময় আমার সাথে থেকেছে। তো গুরুদেবের ওপর ভরসা করে আমি আমার পা বাড়াচ্ছি বাইরের পথে। তো দেখো যে মাও এসেছিলো, মাম্মামকেও প্রণাম করিয়ে নিলাম। তারপর তোমার দাদাভাইও প্রণাম সেরে নিচ্ছে। এরপরে আমরা একবারে বলরাম মন্দিরে নামবো, নেমে তারপর যাব। তো চলো, এই দেখো বলরাম মন্দিরে চলে এসেছি। অনেকবার ভেবেছিলাম তোমাদের সঙ্গে বলরাম মন্দিরের একটা ফুল ভিডিও শেয়ার করব, কিন্তু সত্যি কথা এখন তো মাম্মাম ছোট, তাই পেরে উঠছি না। নিশ্চয়ই কোনো না কোনো দিন আমার এই মনের ইচ্ছা পূরণ করব। আমাদের বলরাম মন্দির কিন্তু ভীষণ জাগ্রত, তোমরা সকলেই প্রণাম করে নাও। তো আমি চলে এসেছি দেখো মন্দিরে, এসে মন্দিরে প্রণাম করে নিচ্ছি, নিয়ে তারপর যাচ্ছি। ওই যে বললাম একটাই শুধু আশা, এখানে যেন আমার মা বাবা বোন এরা যেন সবাই সুস্থ থাকে এবং আমিও যেন ওখানে স্বামী সন্তান নিয়ে সুস্থ থাকি। তো এটাই ঠাকুরের কাছে প্রার্থনা, সব যেন ঠাকুর ভালো করেন। তো দেখো তারপর চলে এসেছিলাম আমরা, এখন প্রায় কোচবিহারে ঢুকবো করছি। তো কোচবিহারে ঢুকে গিয়ে আমার মানে আমার বোনের সাথে দেখা করে তারপর হচ্ছে আমরা স্টেশনে যাব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। দেখো চলে এসেছি নার্সিংহোমের সামনে। এই নার্সিংহোমে কিন্তু আমার মাম্মাম হয়েছিল, তোমাদের সাথে এর আগে অনেক ভিডিও শেয়ার করেছি ইউটিউবে, দেখেছো যে এই রাস্তা দিয়ে ডাক্তার দেখাতে এসেছি। এই রাস্তাটা আমার খুবই প্রিয়, খুব পরিচিত। তখন কিন্তু আমার বোন এই নার্সিংহোমে চাকরি করতো না, তখন যদিও চাকরি করতো আমার অনেক সুবিধা হতো। যাই হোক, তো বোনের জন্য অপেক্ষা করছিলাম। এই তো বোন চলে এসেছে মাম্মামের সাথে দেখা করার জন্য। তো মাম্মামকে দেখিয়ে তারপর আমরা বেরিয়ে পড়বো। আমরা পৌঁছে গেছি স্টেশনে। আর এখন বাবা একটু জল কিনে আনলো, আমার জন্য একটা চকলেট কিনে আনলো। তোমার দাদা ভাইও নেমে গেছে, এবার আমরা নামবো। ট্রেন আসতে অনেকটা লেট আছে, সেই জন্য একটু ধীরে সুস্থে নামছি আর কি। আর বাইরে প্রচণ্ড গরম, সেই জন্য গাড়িতেই বসেছিলাম। আমি গাড়িতে বসে বসে পুরো ঘেমে গেছিলাম। তো তোমাদের দাদাভাই আগে নামুক, তারপর লাগেজগুলো নামাবে। এই দেখো লাগেজ নামিয়ে তোমাদের দাদাভাই দাঁড়িয়ে আছে, বাবাও নেমে গেছে। তো আমরা এবার নামবো। এই জায়গাটা না প্রচণ্ড হাওয়া আসছিলো, আর তখন তো ছিল জুন মাস, তো সেই সময়টা প্রচণ্ড গরম ছিল, সেই জন্য আর কি আমরা একটু ছায়ায় দাঁড়িয়েছিলাম। তো দেখো এখন আমরা স্টেশনে ঢুকছি, আর তারপর ট্রেন 12:45 আমাদের ট্রেন আছে, এখন বাজে 11:30। তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে।